জগন্নাথদেবকে ওরা দিল ওনাকে গুরু মানতেন। আর উনি নিজে বলছেন আমি বায়োলজিক্যাল বর্ণ নই, মানে ওর বাবা মা নেই, ওনার বাবা মা নেই, ওনাকে ঈশ্বর পাঠিয়েছেন। উনি নাকি ঈশ্বরের দূত। ঈশ্বরের দূত দাঙ্গা করে, ঈশ্বরের দূত লক্ষণ করে, ঈশ্বরের দূত লোক মারে, ঈশ্বরের দূত চাকরি খেয়ে নেয়, ঈশ্বরের দূত ওবিসি লিস্ট ক্যান্সেল করার চেষ্টা করে, ঈশ্বরের দূত ইউনিফর্ম সিভিল কোড করে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের সমস্ত রিজার্ভেশন কেটে দেওয়ার চেষ্টা করছে, ওবিসিদের রিজার্ভেশন চেষ্টা করছে কেটে দেওয়ার, আদিবাসীদের চেষ্টা করছে, ইকোনমিক ব্যাকওয়ার্ড জেনারেল কাস্ট তাদেরও তৈরি করতে চেষ্টা করছে। আমরা করতে দেব না। মনে রাখবেন, উনি যদি বাঘা ওল হন, উনি যদি পুরো ওল হন, আমি কিন্তু বাঘা তেঁতুল। দেখলেন তো ইলেকশন চলাকালীন বলল বোম ফাটাবো। কি বোম? না তো 26,000 টিচার্স কত কষ্ট করে ছেলে মেয়েরা চাকরিগুলো পেয়েছে, তাদের চাকরি চলে যাবে এবং 4 সপ্তাহের মধ্যে যতদিন কাজ করেছে সব টাকা ফেরত দিতে হবে। আমি বললাম আমি এই রায় মানি না এবং আমরা সুপ্রিম কোর্টকে স্যালুট জানাই। আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম, গভর্নমেন্টের পক্ষ থেকে ছাত্রছাত্রীরাও গিয়েছিল, অন্যান্যরাও গিয়েছিল এবং সেই কেসে স্টে করে দিয়েছে এখানকার বিজেপি, তারা আমাদের মুখ বন্ধ করে দিয়েছে। কদিন ধরে আপনারা দেখেছেন এই বিজেপি সংবাদ মাধ্যমগুলোকে, এবিপি আনন্দ থেকে শুরু করে সব কাগজ একমাত্র আজকাল করেনি। আমি স্যালুট জানাই পয়সার জন্য। বর্তমান প্রথম দুদিন গিয়েছিল, তারপরে তারাও করেনি, আমি স্যালুট জানাই তাদের। মিথ্যে মিথ্যে লিখে এত বড় বড় বিজ্ঞাপন দেখে মনে হচ্ছে খবর করেছে। বারবার বলেছি ইলেকশন কমিশন আমার কথা শুনেনি, যেগুলো অন্যায়, এটা এমসিসি কোড ভায়োলেশন, এটা করা যায় না। প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই।
আমরা জানতাম না গাধার দল, তাই আমরা 26 তারিখও দুর্যোগে প্রোগ্রাম করেছি, রিলিফ ক্যাম্পও দেখেছি এবং 27 তারিখও দুর্যোগের মধ্যে মিটিং করেছি। এরা দুর্যোগে মানুষের সাথে থাকে না। আজকে কাকদ্বীপে গিয়ে মিটিং করে করেছে, বাঁধের টাকা আমরা দিচ্ছি, তৃণমূল সব খেয়ে নিচ্ছে। চ্যালেঞ্জ করে আমি জনগণের সামনে, আর বিজেপির অনেক দালাল মিডিয়া আছে। ইট ইজ মাই চ্যালেंज टू नरेंद्र मोदी, एक पैसा भी नहीं दिया बांध का डेवलपमेंट करने के लिए, बांध संरक्षणের জন্য এক টাকা নেয়নি নরেন্দ্র মোদি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ভাওতা ভাওতা ভাওতা, ইজ এ গ্রেট লায়ার। এত মিথ্যে। একটা প্রধানমন্ত্রী দায়িত্ব জ্ঞান ছিল না, তার তো দায়িত্ব জ্ঞান থাকা উচিত। এত মিথ্যে কথা বলে বাচ্চারা কি শিখবে, দেশ কি শিখবে? আসলে কি জানেন তো, উনি জেনে গেছে উনি হেরে যাবেন। বলছে সবচেয়ে বেশি ভোট নাকি বাংলায় পাওয়া যাবে, তার মানে উত্তরপ্রদেশে লস্ট, হেরে গেছে অলরেডি। বিহারের লস্ট, হেরে গেছে অলরেডি। ওনার তাই এখন বাংলায় আসন টু আসন চাই, পাবে না। ওর বাংলা তোমায় কল্যাণ দেবে। এসব রসগোল্লা খাইয়ে দেবো ভালো করে, রাতভোগ খাওয়াবো, অতিথি পড়ানো পড়াবো, কিন্তু মেনে মনে রাখবে আমরা এই তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সাপোর্ট দিয়ে দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার বানাবো। কিন্তু সিপিএম কংগ্রেসকে দয়া করে ভোট দিয়ে আপনার ভোটটা কাটবেন না, তাতে বিজেপির লাভ হবে। কিছুক্ষণ আগে আমি একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম তো আমি বলেই দিতে পারি, দমদম। ওখানে ওদের একজন পূজনীয় সিপিএম এর নেতা দাঁড়িয়েছেন, তার সাথে বিজেপির কথা হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর বিধানসভায় ভোটটা, একটা বিধানসভা আছে ওখানে চলছে যেটা হচ্ছে বরানগর, সেখানে সিপিএম এর ভোটটা বিজেপিতে আসবে। শুনুন, এই পলিটিক্স আমি করি না। এই জন্যেই আমি চিরকাল কংগ্রেস করার পরেও যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম আর আপনারা আমার সাথে না থাকতেন, তারা আজও সিপিএম কে বাংলা থেকে আমরা বিদায় করতে পারতাম না, অত্যাচারীদের বিদায় করতে পারতাম না। 34 বছরের অত্যাচারীদের, স্বৈরাচারীদের যদি আমরা উপরে ফেলতে পারি লড়াই করে, বন্দুকের সামনে দাঁড়িয়ে, পুলিশ সামনে দাঁড়িয়ে, তাহলে জেনে রাখবেন আমরা বিজেপিকে উৎখাত করতে পারি এবং করব, করে ছাড়বো। আমাদের তো এটাই ইচ্ছায় থাকা উচিত। এই ইচ্ছা আমার আছে, এ স্বপ্ন আমার আছে। আমাদের দিক থেকে কোনো ঘাটতি হবে না। আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় নিয়ে, আমরা চাই বিজেপি হটাও, দেশ বাঁচাও। আমরা চাই বিজেপি যাক, দেশ থাক। আমরা চাই দাঙ্গা যাক, দেশ থাক। আমরা চাই মানুষ
যারা বুদ্ধিমান, সরস্বতী বিদ্যাপতি যাদের ঘরে ঘরে, লক্ষ্মী আম্মা রেহানা সুলতানা যাদের ঘরে ঘরে, কত চার্চ আছে এখানে, কত ফাদার আছে, আমি চিনি সবাইকে। তাদের আমার চিন্তার কি আছে? চিন্তা করার কোনো কারণ নেই। এবং সেজন্য বলছি, লক্ষ্মীর ভান্ডার মায়েরা জেনে রাখুন, বিজেপি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার ভেঙে দিয়ে, যদিও এটা বিধানসভা ইলেকশন নয়, দিল্লির ইলেকশন, তাও বলেছে এত বড় সাহস যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে দিয়ে আমরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলি সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। লক্ষ্মীর ভান্ডার ভাঙতে আসলে বাড়িতে শিল নোড়া আছে, শিল নোড়া দিয়ে দাঁতের গোড়াতে একটু পলিশ করে দেবে ভালো করে। লক্ষ্মীর ভান্ডার মা বোনেরা জেনে রাখুন, আগে ছিল 60 বছর পর্যন্ত, এখন আমি নিয়মটা করে দিয়েছি সারা জীবন পর্যন্ত। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। ছেলেমেয়েরা হায়ার এডুকেশন করতে গিয়ে টাকা পাবেন, আপনাদের অসুবিধার কিচ্ছু নেই। নতুন করে জীবন চলবে। কর্মসংস্থানও বাংলায় যেভাবে বেড়ে চলেছে, আমরা 40% দারিদ্রতা কমিয়ে দিয়েছি, আর ইন্ডিয়াতে 80% দারিদ্রতা বেড়ে গেছে। ITI মনে রাখবেন, IIT সবচেয়ে বেশি ছেলে মেয়েরা ওখান থেকে চাকরি পায়, আজকে 30% ওখানকার ছেলে মেয়েরাও চাকরি পাচ্ছে না। মোদি রেল বিক্রি করে দিয়েছে, কেল বিক্রি করে দিয়েছে, সেল বিক্রি করে দিয়েছে, ডিফেন্স বিক্রি করে দিয়েছে, সব বিক্রি করে দিয়েছে, দেশটাই বিক্রি করে দিয়েছে। আর এবার যদি ক্ষমতায় আসে, দেশ থাকবে না, রাজনৈতিক দল থাকবে না, নির্বাচন থাকবে না, স্বাধীনতা থাকবে না, ধর্ম থাকবে না, মানবিকতা থাকবে না, সংস্কৃতি থাকবে না, কিচ্ছু থাকবে না। তাই আপনাদের বলি, আমার যেহেতু আবার মিছিল মিছিল আছে অনেক, খেলা হবে কি ভাইয়া? বলতো আনো নাই, খেলা হবে? বলো বলো, খেলা হবে? আমি কিন্তু 2 মাস ধরে চিন্তা করছি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। ওই একদম লাস্টের দিকে যারা দাঁড়িয়ে আছে, খেলা হবে, মা বলবে খেলা হবে, সামনে যারা বসে আছেন খেলা হবে, পেছনে যারা বসে আছেন খেলা হবে, মধ্যে যারা বসে আছেন খেলা হবে, দুপাশে যারা বসে আছেন খেলা হবে। হিন্দু মুসলিমের সম্প্রীতি হবে, আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে। বলুন, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বিজেপি দেশটাকে চুরি করে নিয়েছে, লুট করে নিয়েছে, তাই সারা ভারতবর্ষ বলছে অলি গলি মে চোর হ্যায়, ভাজপা চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। মনে রাখবেন, বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না। আর আজকে বাংলা আছে বলেই আগামী দিন ইন্ডিয়া জোটের নেতৃত্বে সরকার আমরা গঠন করে দেবো। তাই মনে রাখবেন, ভোট কাটাকাটি দয়া করে করবেন না। ভোট কাটাকাটি করতে গেলে বিজেপির লাভ হবে, এই সেই লাভে কিন্তু বিজেপি সিটটা জিতে যেতে পারে। তাতে আপনাদের সবারই করতে হবে, আমাদের সবারই করতে হবে। আপনাদের তাই আমি বলবো, খেলা হবে তো, লড়াই হবে তো, লড়তে হবে তো, উন্নয়ন হবে তো, সর্বধর্ম হবে তো, ভোটটা হবে তো। আমাদের প্রার্থী সাইনি খুব কর্মসূচে, আগেও মিমিকে আপনারা ভোট দিয়েছিলেন, কিন্তু মিমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে চলচ্চিত্রে। আমরা শাওনিকে দিয়েছি, শাওনি কোমর কষে, কোমরে কাপড় বেঁধে লড়াই করার মেয়ে, ওর সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা বিজেপি সিপিএম কংগ্রেস কারো নেই। ও লড়বে এবং লড়াই করে জিতবে। আর আপনারা মনে রাখবেন, আমি সবসময় মনে করি, আমি যাদবপুর থেকে যেদিন প্রথম নির্বাচিত হয়েছিলাম, আমার জীবনে এই বারুইপুরটা ছিল আমার ঘর, সোনারপুরটা ছিল আমার ঘর, যাদবপুরটা ছিল আমার ঘর, বেহালাটা ছিল আমার ঘর, খিদিরপুরটা ছিল আমার ঘর। কাজেই আমার ঘর থেকে আমি আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি নির্বাচনের প্রচারের একদম শেষ লগ্নে পাই। আমি আপনাদের বলবো, বিজেপি হটাও,
बीजेपी हटाओ, बीजेपी हटाओ। মা বোনেরা, এই লড়াইয়ের আগে এই মিথ্যেবাদী, এই ভাওতাবাজ, এই ধান্দাবাজ, এই চুগলাবাজ যারা বলছে গ্যাস দেবো ঘরে ঘরে, কাউকে দিয়েছে গ্যাস? গ্যাসের টাকা কত? বিনা পয়সার গ্যাস, বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ঢুকছে, বিনা পয়সায় চাল। পাওয়া নন্দলাল বলছে বিনা পয়সায় নাকি গ্যাস দিচ্ছে, 420 গ্যারেন্টি। বলছে বিনা পয়সায় নাকি বিদ্যুৎ দিচ্ছে, 420 গ্যারেন্টি। বলছে নাকি উনি জল দিচ্ছেন, 420 গ্যারেন্টি। উনি নাকি বিদ্যুৎ দিচ্ছেন, 420 গ্যারেন্টি। সবটাই আমরা করছি, সবটাই আমরা করব, শুধু আপনাদের আশীর্বাদ, সাহায্য, সহযোগিতা, দোয়া এটুকু চাই। কি মা বোনেরা বিশ্বাস আছে? তারে যাওয়ার আগে একটু আশীর্বাদ, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু দোয়া। সংখ্যালঘু ভাই বোনেরা একটু দোয়া করবেন, আমার আদিবাসী ভাই বোনেরা, তপশিলি ভাই বোনেরা, ধামসা মালন থেকে শুরু করে সবাইকে বলছি আপনাদের যে আপনাদের এই শঙ্খধ্বনি, আপনাদের উলুধ্বনি, আপনাদের এই দোয়া, আমি সব কাজ ছেড়ে কিন্তু আজকে এখানে ছুটে এসেছি। আমার কিন্তু অনেকগুলো প্রোগ্রাম আছে এবং আগামীকালও আছে। তার সত্ত্বেও মনে রাখবেন, আমি এসেছি একটাই কারণে, মিথ্যে কথার জবাব দিতে। যতগুলো কথা মোদীবাবু এখানে বলে গেলেন, একটাও সত্য নয়, সম্পূর্ণটা মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আর এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি, আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম। আমি তো বলেছিলাম একটা প্রেস হোক না, ওই শিখিয়ে দেওয়া কোয়েশ্চেন আর শিখিয়ে দেওয়া উত্তর নয়। আপনিও থাকবেন, আমিও থাকবো, সাথে জন্ম থাকবে। আমি দেখবো আপনার বলার কত জোর, আপনার মিথ্যে কথা বলার কত জোর, আর আমার সত্য কথা বলার কত জোর। এটা আমি আপনার সামনে প্রমাণ করিয়ে দেব। তাই চোরাদের আর ভোট নয়, লুখিনাদের আর ভোট নয়, পকেট মারিদের আর ভোট নয়। আর যে সিপিএম বড় বড় কথা বলছে, 34 বছর চিট ফান্ডের ভোটার। চিট ফান্ড নিয়ে এসেছিল কে? সিপিএম পার্টি। খুন করেছিল কে? সিপিএম পার্টি। 34 বছর ধরে একটি কাজ করেনি। আজকে দেখুন বাংলা কত এগিয়ে গেছে। গর্ব হয় না দেখে? গর্ব হয়? যদি গর্ব হয় তাহলে বলুন, আমাদের প্রার্থী ছাউনি, ওর ভোটার ইভিএম এর নাম আছে 3 নম্বরে। 1, 2, 3 ছাউনিকে ভোট দিন। 1, 2, 3